নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটি শুরু করছি। আজকে রান্না করব পাউরুটি ডিম দিয়ে টোস্ট। বন্ধুরা, তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। এখানে আমি আজকে পাউরুটি নিয়েছি 3টে, মাছ বরাবর কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ সবাই। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর 3টে ডিম। একটি ডিম বাটিতে ফেটিয়ে নিয়েছি। এবারে ফাটানো ডিমটায় দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর কুচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কা। এবারে একটি চামচ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে, কারণ যেহেতু নুন দিয়েছি অল্প, ভালো করে ফেটিয়ে নেব। এবারে একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব। তেলটি গরম হতে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। এবারে ডিমটি কড়ার চারপাশে মিলিয়ে নেব। কড়াটি ধরেই আমি মেলাচ্ছি এখানে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে দিয়ে দেব একটি পাউরুটি, দিয়ে ভালো করে আলতো আঁচে হালকা করে করে নিচ্ছি। এবারে হালকা করে করে নেব। নিচটা পুরো হয়ে গেছে এখানে, বুঝতেই পারছো তোমরা। এবারে উল্টে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো। এবারে হালকা করে করে নিচ্ছি খুন্তি দিয়ে। এবারে দেখে নেব হয়েছে নাকি। কত সুন্দর ভাজা হয়েছে দেখো পাউরুটিটা। এবারে ওই দিকটা হালকা করে ভেজে নেব। কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখো। এবারে ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আবারও সেইভাবে অল্প নুন দেব, অল্প পেঁয়াজ কুচি আর অল্প কাঁচা লঙ্কা। এবার ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। আবার কড়াইতে দিয়ে দেব অল্প তেল। অল্প তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা, একইভাবে ভেজে নেব। কড়ার চারদিকে মিলিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন। এবারে একটি রুটি আবার দিয়ে দেব, মাঝখান বরাবর দিয়ে দিয়েছি। হালকা আঁচে হালকাভাবে ঘুরিয়ে নেব। এবারে ঘোরালেই বোঝা যাবে যে ওই পিঠ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই। এবারে উল্টে নেব।
দেখো বন্ধুরা কত সুন্দর ডিমটা ভাজা হয়েছে। আবারও হালকা করে ওই দিকটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবারে দেখে নেব ওই পিঠ হয়েছে নাকি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে পাউরুটিটা। হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। আবারও কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, একইভাবে আবার ডিমটি ভেজে নেব। কড়ার চারপাশে মিলিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরাও এভাবে ট্রাই করে দেখো, কত ভালো লাগবে খেতে। এবারে আবারও একটি রুটি মাছ বরাবর দিয়ে দেব। হালকা করে ঝাঁকিয়ে নিচ্ছি। এবারে ডিমটি দেখো ঘুরিয়ে নিচ্ছি রুটির সঙ্গে, কত সুন্দর তাহলে ওই দিকটা হয়েছে। এবারে উল্টে নেব। উল্টে নিয়েছি, কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখো। ওই দিকটা ভাজা হয়ে গেছে দেখো, পাউরুটিটা কত সুন্দর লাল হয়েছে। এটা একটি পাত্রে তুলে নিয়েছি। দেখো তিনটে পাউরুটি কত সুন্দর, তিনটে প্লেটে নিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে দেখো সবাই। এর সঙ্গে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, অল্প লঙ্কা, যে যেমন লঙ্কা খাও সে তেমন ঝাল দেবে। একইভাবে দুটোই দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আবারও দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর সামান্য পরিমাণ লঙ্কা। পেঁয়াজটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই প্রথমটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এখানে চাট মশলা, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। খেতে এত সুন্দর হয়েছে না বন্ধুরা, তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করবে, দেখবে কত সুন্দর খেতে লেগেছে। চাট মশলা দিয়ে দিয়েছি, এবারে রুটিটা মুড়ে নেব। এর সঙ্গে দেব টমেটো সস, দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি অল্পই সস দিচ্ছি, তোমরা যে যেমন খাও সস তেমনভাবেই নেবে। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা সবাই কত সুন্দর হয়েছে, খেতে তো অপূর্ব হয়েছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, আমার সাথে থেকো, সুস্থ থেকো তোমরা।